রিয়াল মাদ্রিদের মতো একটা জায়ান্ট দলের বিপক্ষে, তাও আবার সান্টিয়াগো বার্নাবিউর মতো মাঠে ম্যাচ দেখার পর অনেকেই আবেগে ভেসে গেছেন, এটা খুব স্বাভাবিক। সেই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, কমেন্ট করছেন, বিশেষ করে মোনাকোর দুই ফুলব্যাক কাইও হেনরিক এবং ভ্যান্ডারসনের পারফরম্যান্স নিয়ে। কেউ কেউ বলছেন, আবির ভাই, এই দুজন কি আদৌ ব্রাজিল টিমে বিশ্বকাপ খেলার মতো? এমনকি একজন তো রীতিমতো অনুরোধই করেছেন ভবিষ্যতে যেন কাইও হেনরিককে নিয়ে আর কথা না বলি। এখান থেকেই আজকের আলোচনার শুরু, কারণ এই মানসিকতাটা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা দরকার। ফুটবল কোনো গাণিতিক সমীকরণ না যেখানে প্রতিটা ম্যাচে একই ফল আসবেই। একজন ফুটবলার মানেই সে রোবট নয় যে প্রতিদিন একই লেভেলের পারফরম্যান্স দেবে। ভালো দিন যেমন থাকবে তেমনি খারাপ দিনও থাকবে, এটাই বাস্তবতা। একটু পেছনে টাকান, ভিনিসিয়াস জুনিয়রের কথাই ধরুন। এই ছেলেটার কেরিয়ারে কত আপস অ্যান্ড ডাউনস গেছে। একসময় তাকে নিয়ে ট্রল, সমালোচনা, মিস করার সুযোগ সবই হয়েছে, কিন্তু মোনাকোর বিপক্ষে ওই ম্যাচে তাকেই আমরা দেখেছি একেবারে অন ফায়ার। অথচ তার আগের কয়েকটা ম্যাচে সে খুব আহামরি কিছু করতে পারেনি। তাই বলে কি কেউ বলবে ভিনিসিয়াস খারাপ প্লেয়ার? কক্ষণে কি না, সে তার পজিশনের সেরাদের একজন। আসল কথা হলো পারফরম্যান্স সব দিন সমান হয় না। এই বাস্তবতা মাথায় না রাখলে ফুটবল বোঝাটাই কঠিন হয়ে যায়। এখন আসি মোনাকোর ম্যাচে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্টিয়াগো বার্নাবিউতে শুধু দুইজন ফুলব্যাক না, পুরো মোনাকো টিমটাই কার্যত ধ্বংস হয়ে গেছে। ম্যাচটা যদি ঠান্ডা মাথায় আবার বিশ্লেষণ করেন, দেখবেন একাধিক জায়গায় সমস্যা ছিল। মিডফিল্ড কাজ করেনি, বল অ্যাটাকে ঠিকমতো পৌঁছয়নি, ডিফেন্স লাইন ছিল ছন্নছাড়া, প্রেসিং ছিল এলোমেলো। সবচেয়ে বড় কথা, টিম হিসেবে তারা ফাংশনই করতে পারেনি। কোচের প্ল্যান মাঠে বাস্তবায়ন হয়নি, ফলে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচটাই ডমিনেট করেছে। এই অবস্থায় কাইও হেনরিক আর ভ্যান্ডারসনের কাছে কি অলৌকিক কিছু আশা করা যায়? তারা কি একা একা পুরো ম্যাচের চিত্র বদলে দেবে? ফুটবলে এটা সম্ভব না। যখন পুরো টিমই ভেঙে পড়ে, তখন কোনো ফুলব্যাকের কাছ থেকে সুপার হিউম্যান পারফরম্যান্স আশা করা বাস্তবসম্মত না। আমার ব্যক্তিগত মতামত হলো, এই মুহূর্তে কাইও হেনরিক এবং ভ্যান্ডারসনকে নিয়ে অতিরিক্ত জাজমেন্টে যাওয়ার কোনো দরকার নেই। ব্রাজিল টিমের ফুলব্যাক অপশন যদি দেখেন, সেখানে কিন্তু বিকল্পের অভাব নেই। রাইট ফুলব্যাক পজিশনে মিলিতাও আছে। ভ্যান্ডারসন যদি কোনো কারণে প্রত্যাশা মতো না করে, সেখানে ওয়েসলি আছে, পাওলো হেনরিক আছে। অপশন কিন্তু একেবারে শূন্য না। একইভাবে লেফট ফুলব্যাকে কাইও হেনরিক ছাড়াও কার্লোস অগাস্টো আছে, ডাগলাস স্যান্টোস আছে। মানে একটা ম্যাচের পারফরম্যান্স দেখে কাউকে বাদ দেওয়ার মতো সংকট ব্রাজিল টিমে নেই। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা ম্যাচ দিয়ে কখনোই পুরো একজন খেলোয়াড়কে বিচার করা যায় না, বিশেষ করে যখন পুরো টিমটাই ফ্লপ করেছে। কাইও হেনরিক আর ভ্যান্ডারসন এমন কোনো খেলোয়াড় না যারা হঠাৎ এক ম্যাচে খেলতে নেমেছে। তারা দুজনই মোনাকোর রেগুলার স্টার্টার, নিয়মিত ভালো পারফর্মার। ক্লাব লেভেলে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করেছে বলেই আজ এই জায়গায় এসেছে। শুধু তাই না, জাতীয় দলের হয়েও ভ্যান্ডারসন ইতিমধ্যে ফ্যান্টাস্টিক পারফরম্যান্স দেখিয়েছে, আর কাইও হেনরিকও সুযোগ পেলে ব্রাজিলের হয়ে ভালো সার্ভিস দিয়েছে। ২০-২৫টা ম্যাচের মধ্যে ১-২টো ম্যাচ খারাপ যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিদ্ধান্ত নেওয়ার যার হাতে, তিনি সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখে সিদ্ধান্ত নেন না। কার্লো আনচেলত্তি মাঠে বসে খেলা দেখেন, ট্রেনিং দেখেন, খেলোয়াড়দের মানসিকতা বোঝেন, কাদের কখন দরকার সেটা তিনি ভালোই জানেন। ফুলব্যাক নিয়ে টেনশন থাকতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেই টেনশনের সলিউশনও আছে। ব্রাজিলের স্কোয়াডে অপশান আছে, অভিজ্ঞতা আছে, আর কোচিং স্টাফের হাতে সেই রেজাল্ট বের করে আনার ক্ষমতাও আছে। সবশেষে আমি শুধু এটুকুই বলবো, একটা ম্যাচ দেখে কোনো খেলোয়াড়কে শেষ করে দেওয়া বা আগে ভাগেই বাদ দিয়ে দেওয়ার মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ফুটবল ধৈর্যের খেলা, বিশ্লেষণের খেলা। আশা করি ভবিষ্যতে আপনারা এক ম্যাচের আবেগ দিয়ে নয়, বরং পুরো পারফরম্যান্স, ধারাবাহিকতা আর প্রেক্ষাপট বিবেচনা করে বিচার করবেন। আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।